আল্লাহ শাল্লাহ ইজি লিমু ইজি লিমু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা সবাই, আমি জানি আপনারা সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের প্রাকৃতিক একটি দৃশ্য দেখাবো, যেটা আমাদের বাড়ির বাড়ির পিছনে আমাদের এক বড় ভাই যে অনেক জমি কেটে আজকে মানে উনি একটা মাছের খামার করছে, এবং এই খামারটা চতুর্পাশে দেয়া, এবং আম গাছের থেকে শুরু করিয়া মানে সব ফল গাছ এটার ভিতরে আছে। আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো, ঠিক আছে? এই যে যাত্রা করে দেখালাম, বিসমিল্লাহ। এই যে এখানে আছে যে আমাদের এই যে আম গাছ, এই যে আম গাছ। তারপরে আসেন, তারপরে আরো ফল গাছ দেখাইতে আসি আপনাদেরকে। প্লিজ একটু আসেন, একটু দেখেন। এই যে দেখেন, এই যে খামারটা দেখছেন, এই খামারটা অনেক বড়, এবং এখানে অনেক জমি কেটে তারা এই এই প্রজেক্টটা করছে। মানে এখানে আল্লাহর মতে ওনার অনেক ভালো ইনকাম হচ্ছে। কি বলবো, একটু সাথে থাকেন। তারপরে এই যে পিছনে আরেকটা পুষ্করণী আছে, এই যে এটাই। তারপরে আসেন, যে দেখেন, এই হলো গিয়া এই যে লেবু গাছ, যেটাকে বলে কাগজি লেবু গাছ আছে। ছোট ছোট যেই লেবুগুলা, যেটাকে আমরা গ্রামের ভাষায় কাগজি লেবু বলি, সেই লেবুগুলা এই যে দেখছেন, যে লেবু গাছ, এই আম গাছ। তারপরে আসেন, প্লিজ দেখাতে পাচ্ছি আপনাকে। যে এই যে সব এগুলা লেবু গাছ, এগুলা সব সব লেবু গাছ। এই যে বিদেশি আম গাছ, যেটা রাজশাহীতে পাওয়া যায়, যে আম গাছ, আমগুলা, ওই আমগুলা আল্লাহর রহমতে এখানে উনি চাষ করতে কয়েক বছর ধরে। আমরা আপনাদেরকে আজকে পুরো দৃশ্যটা দেখাবো। উরে আল্লাহ আল্লাহ, এই যে ভাই, এই যে দেখেন, এখানে ড্রাগন ফল গাছও আছে। আসেন, উরে আল্লাহ, এটা কি গাছ? এটা এটা মনে হয় হলো গিয়া কমলা, কমলা গাছ। আমার মনে হয় এটা অবশ্যই কমলা গাছ হবে। ঠিক আছে, আসেন প্লিজ, একটু আসেন, আপনাদেরকে পুরা দৃশ্যটা ঘুরে দেখাবো। উরে আল্লাহ, এই যে দেখেন, এই যে ড্রাগন গাছ দেখছেন, এই যে সে ড্রাগন গাছ, ড্রাগন গাছ, এই যে এগুলো সব ড্রাগন। উনি অনেক কষ্ট করছে, এই যে এই খামারটা নিয়ে উনি অনেক কষ্ট করছে। আল্লাহর রহমতে আমি আমি ওনার জন্য আরো দোয়া করি, যে উনি এত ওষুধি এই যে এটা তো ওষুধও লাগে, উনি ওষুধি গাছের এটার ভিতরে অনেক ভালো একটা কাজ করছে। এই যে দেখুন, এটা কি গাছ? উরি আল্লাহ, কত সুন্দর একটা ফল গাছ। আমি মনে জানি না ফল গাছটার নাম কি, প্লিজ একটু আসুন। আপনারা এই যে দেখছেন, এবং এই যে নিচনে গাড়ির টায়ার দিয়া উপরে উনি প্রজেক্টটা করছে অনেক সুন্দর করে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে এরকম মাথায় মাথায়। আসুন আসুন, আমার সাথে আসুন, আমার সাথে আসুন, আপনাদেরকে আজকে ভালো একটা জিনিস দেখাবো। ফান ভিডিও তো আমি সবসময় করি, কিন্তু ফানের ভিতরে যে আজকে আপনাদেরকে আমি একটা ভালো একটা জিনিস দেখাবো, যেটাকে অনেক অনেক জায়গায় দেখা যায় না। আজকে আমাদের বাড়ির পিছনে যে দৃশ্যটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আসেন, এই যে দেখছেন, এটা চতুর্দিক দিয়ে এই সব ফল গাছ, এই যে লেবু গাছ, এই যে মাশাল্লাহ, 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 দেখছেন? ইচি লেমু, লেমু, এই তো লেমু, ওই যে লেমু কি ঠোকনায় ঠোকনায় ধরছে। মাশাল্লাহ, আল্লাহ ওনারা আরো দেখ। আমি আল্লাহর কাছে দোয়া করি, ওনার হাতে দেখি তো উনি করছে, ঠিক আছে? এই যে সব লেমু গাছ। তারপরে হচ্ছে যা জাম্বুরা গাছ, যেটাকে জাম্বুরা গাছ বলে। আলহামদুলিল্লাহ, এই আছে পেয়ারা গাছ, এই আছে পেয়ারা গাছ। মাশাল্লাহ, এই যে দেখছেন ফল, এই যে দেখছেন, এই যে সেই ফল, এটাকে কি বলে? এই যে কমলা গাছ, এই যে কমলা, এই যে কমলা ফল, যেটা আপনারা আজকে দেখবেন, এই যে আমাদের বাড়ির পিছনে। নমস্কার, আছেন, দেখাবো তো আজকে আপনাদেরকে দেখাবো। আসেন, ইন্ডিয়া যাওয়া যাবে। তারপরে দেখেন, এই যে পাখির গাছ, যেসব পাখি,
মাশাআল্লাহ। তুমি যেমন পরে না যাও, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে 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 আসবে। তারপরে এই যে সুপারি গাছ দেখছেন, এই যে সুপারি গাছ, সুপারি গাছ, এই আছে নারিকেল গাছ, এই সুপারি গাছ, এটা পিছন দিয়ে আরো বাগান আছে, কিন্তু এটার ভিতরে যে প্রজেক্টটা উনি করছে অনেক সুন্দর, অনেক সুন্দর। সব ফল গাছ আল্লাহর রহমতে এই যে আছে, দেখছেন। আসেন প্লিজ একটু আসেন আমার সাথে। এই যে প্রকৃতির যে দৃশ্য আজকে আপনারা যে অনেক জায়গায় আপনারা দেখতে পারেন না, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখছেন সব ফল গাছ, যে একটা আছে জাম্বুরা গাছ, তারপরে এখানে সব ফল গাছ, আম গাছ, ছোট ছোট লেবু গাছগুলো আছে। এটা আমাদের বাড়ির পিছনে, তার পিছনে দৃশ্যটা, তার পিছনে শিকার মানে কৃষি ক্ষেত, কৃষি ক্ষেতের জন্য তারা আবদ্ধ করছে। ওই যে পিছনে ওইদিকে এই যে দেখেন নারকেল গাছ, দেখছেন। এই সাইডে আছে নারকেল গাছ। এই যে নারকেল গাছটা আজকে আপনাদের দেখাবো। এই যে আমাদের বাড়ির পিছনে ঠিক এই যে এইদিকে মানুষে মানে এই যে কৃষি কাজ করে। এখন কিছুদিন আগে ধান ছিল, ওই ধান কেটে নিচ্ছে, এখন আবার নতুন করে ফসল করার জন্য মানুষের আমরা দেওয়া থাকে। এই যে দেখুন, দেখছেন পুরা মানে আপনার এই ইয়ারা কি গাছ বলে, এই যে পুষ্টিনি গাছ পাশে দেওয়া, ওরা এই যে খামার করছে। এই যে নারকেল গাছ কিছুদিন আগে নারকেল ছিল, এগুলা কেটে নিচ্ছে, সেটাকে আমরা দেখি। অনেক অনেক ফল গাছ আছে, নারকেল গাছ। আমার সাথে আছে, আর বেশি না, অল্প কিছুক্ষণ থাকেন আমার সাথে প্লিজ, একটু অল্প কিছুক্ষণ থাকেন। এই মাছ আনবে দে, সামনে মাছ আনবে দে, মানে একটু বয়া হয়ে আমার সব দেখাইবেন। ওই যে দেখুন, ওখানে ওই যে মানে ওনারা বৈশা বৈশা খুব আরাম করে। এই যে এখানে বৈশা মানে রোদ্রের দিনে এখানে এমন বৈশা, এই যে তারা ইয়া করতে আছে। এই যে এই জায়গায় ওনারা বসে একটু রেস্ট নিয়ে এলুই। দেখেন গরমের দিন খুবই বাতাস লাগে, আর শীতের দিন খুবই গরম। গরমের দিন এখানে অনেক ঠান্ডা, মানে সবাই বিলেত থেকে আইসা এখানে বৈশা রেস্ট নেয়। তারপরে শীতের দিন তো মাশাআল্লাহ কি বলবোই, শীতের দিন তো ঘর থেকে বের হয়ে যায় না আমাদের গ্রাম অঞ্চলে। আপনারা দেখছেন যে উনি এখানে টিন দিয়া মানে ঘর করে দিতে, মাশাআল্লাহ ওনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা প্রকৃতির একটা দৃশ্যের ভিতরে উনি ভালো একটা জমজমাট তৈরি করছে। পুরা ইয়ারা একটু দেখাও তো, পুরা ইয়া যে এইদিকে এদিকে দৃশ্যটা পুরো একটু দেখেন, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এটাই, নামো 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 নামো। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি, উনি এই যে বেড়া, এই যে কি সুন্দর দেখছেন বেড়া, এই যে বেড়া, বেড়া যেটাকে ছাগল আমরা আমাদের ক্ষেত্রে বেড়া বলে। আর কি দেখাবো, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে 10 মিনিট ওই পাশে কটা দেন, মাছের আদার তো ফিটি দে। এই যে কামরা আমরা গাছ আছে এখানে, এই যে মাশাআল্লাহ তেঁতুল গাছ, তেঁতুল গাছ আছে। এই যে দেখুন তেঁতুল গাছ, এগুলো যে তেঁতুল গাছ। ও এই যে এই গছাতে উনি খাবার রাখে, মানে মাছের খাবার এখানে রাখে। এবং আগে এখানে লোক থাকতো, এখন লোক থাকা লাগে না। হ্যাঁ, এই যে দেখুন এই তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছ, এই যে ওনার এই খামারের ভিতরে অনেক সুন্দর তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ দেখছেন, তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছ। এটার পাশাপাশি আরেকটা খামার আছে ছোট। এই এই খামারটা তো উনি চতুর্দিকে লেবু গাছ
এবং পাশাপাশি সুপারি গাছ, নারকেল গাছ, এভরিথিং যত ফল আছে উনি এটার পাশে দিয়েও পাশে কি মানে করতে, তাতে ওনার আল্লাহর রহমতে ওনার মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে। আপনাদের যদি কোনো আপনাদের যদি কোনো এরকম মানে কৃষিক্ষেত করে থাকে আশেপাশে, যে যাতে আপনাদের কোনো দরকার হচ্ছে না কিবা কিছু হচ্ছে না, তাহলে আপনারা এই ভাইয়ের মতন, ওনার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ রাজীব পাটোয়ারি। উনি এই বড় বাড়ির ওনার বাপের নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া পাটোয়ারি, ওনার একমাত্র ছেলে। উনি এই উদ্যোগটা নিয়েছে। তা আমি আল্লাহর মতে ওনার জন্য অনেক দোয়া করি। ওনার যেটা আরো সামনের দিকে এরকম ওনাদের যদি আরো জমিন আছে এরকম আরো উদ্যোগ নেওয়ার জন্য, ঠিক আছে। এবং এই ভিডিওটা প্রকৃতির দৃশ্যটা আমি তো আপনাদেরকে শুধু প্রকৃতির দৃশ্য দেখাচ্ছি, এবং এবং এই যে উনি যে কৃষিক্ষেত কৃষিক্ষেত মাটি কেটে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।